কয়েকটা বিষয়। একটা হচ্ছে যদি আপনারা মনে করেন যে এই ফাউন্ডেশনটা বা হুজুরের নামে একটা সংগঠন রাখা দরকার, তাইলে রাখবেন। যদি দরকার মনে না করেন, তাইলে আমি মনে করি, আমিও ব্যক্তিগতভাবে মনে করি এটা লাগবে না, দরকার নাই। আচ্ছা, তো যদি দরকার মনে করেন রাখেন, তাহলে বর্তমানে এটা মানে কয়েকজন আমাকে দায়িত্ব দিয়ে রেখেছেন। তো আমি আজকে প্রস্তাব করবো যে আমাদের ফাউন্ডেশনের সভাপতিটার দায়িত্ব সর্বসম্মতিক্রমে এটা শাওল হুজুর করে থাকে। এবং শরীফা বলছিল ইসুল হুজুরকে দাওয়াত দিতে, আরো কয়েকজনকে দাওয়াত দিতে। তো আমি চিন্তা করলাম যে না, এটা পরে ইসুল হুজুর সরাসরি কুমিল্লার হুজুরের ছাত্র না, হুজুরের সাথী। আমার হুজুর হুজুরের সাথী, আর শাওল শাহ হুজুর হুজুরের ছাত্র। এখন প্রতি মাসে যদি আমরা বৈঠক করি, এই বৈঠকটা হুজুরের নেতৃত্বে না, শুধু হুজুরের দায়িত্বে হতে হবে। এক নম্বর কথা হচ্ছে সভাপতির দায়িত্বটা এটা হুজুরের থাকবে, আর এরপরে বাকিগুলো আমরা পালন করবো। দ্বিতীয় বিষয় হচ্ছে প্রতি 15 দিনে অথবা প্রতি মাসে যদি বৈঠক হয়, তাহলে এটা হুজুরের দায়িত্বে হতে হবে। কোনো কারণে যদি হুজুর আসতে না পারে, তাইলে কাউকে না কাউকে দায়িত্ব দিবে। এবং হুজুরের ছাত্র ছাড়াও আরো কোনো মুরব্বী যদি আনা লাগে, কাকে আনা লাগবে, কখন একসাথে সবাই থাকবে, কাকে কখন কোন বৈঠকে আনা লাগবে, এটা হুজুরে বুঝবে। হুজুরের সাথে পরামর্শ করে, হুজুরের সাথে পরামর্শ সমন্বয় রক্ষা করবে জাভেদ ভাই, এই নজরুল ভাই, আর আমাদের এই জোনাইদ। হ্যাঁ, আপনারা হুজুরের সাথে সমন্বয় রক্ষা করবেন, এই তিনজন। আচ্ছা, এরকম একটা কিছু করতে পারেন।